আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি মোনালিসা শেলিস কিচেনে সবাইকে স্বাগতম জানাই শবে বরাত স্পেশাল সুজি ও গাজর দিয়ে মজাদার হালুয়া রেসিপি দেখার জন্য। এই হালুয়া তৈরি করা সহজ, খেতে কিন্তু দারুণ। আমার রেসিপিটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। রেসিপির শুরুতে 600 গ্রাম গাজর এভাবে পাতলা করে কেটে ধুয়ে পরিষ্কার করে প্যানে নিয়ে এর মধ্যে 1 কাপ পানি দিয়ে গাজর সিদ্ধ করব। এখানে কেউ চাইলে দুধ দিয়ে সিদ্ধ করতে পারেন। সিদ্ধ করা হলে ঠান্ডা করে অল্প পরিমাণ পানি দিয়ে ব্লেন্ডারে পেস্ট করে নিব। এবার অন্য প্যানে 1 টেবিল চামচ ঘি গরম করে পেস্ট করা গাজর দিয়ে মিশিয়ে ভালোভাবে ভাজবো। 4-5 মিনিট সময় নিয়ে ভাজবো। চুলার আঁচ মিডিয়াম থাকবে। এভাবে গাজর ভেজে নিলে গাজরের থেকে কাঁচা গন্ধ চলে যাবে এবং ঘিতে গাজর পেস্ট ভাজার সুন্দর একটা ফ্লেভার আসবে। গাজর পেস্ট ভালোভাবে ভেজে নেওয়া হলে অন্য প্যানে 1/2 কাপ সুজি হালকা ব্রাউন করে ভেজে নিব। সুজি হালকা করে ভেজে নেওয়া হলে এর মধ্যে দিব জাল করা তরল দুধ 1 কাপ। তরল দুধ সুজির সাথে ভালোভাবে মিশিয়ে 1 কাপ চিনি আবারও মিশাবো ভালোভাবে। চিনি গলে গেলে ভেজে রাখা গাজর পেস্ট দিয়ে আবারও ভালোভাবে মিশাবো যাতে দলা না পেকে যায়। এখন দিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ, এতে হালুয়ার টেস্ট বেড়ে যাবে। গুঁড়া দুধ ভালোভাবে মেশানো হলে অরেঞ্জ ফুড কালার দিব। ফুড কালার অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। লবণ দিচ্ছি, এতে মিষ্টির ব্যালেন্স ঠিক থাকবে। এলাচ গুঁড়া দিচ্ছি, এলাচ গুঁড়া মেশায় কাঠবাদাম কুচি ও কাজু বাদাম কুচি দিয়ে মিশাবো। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো এর মাঝামাঝি থাকবে। 1 টেবিল চামচ ঘি দিয়ে নাড়তে থাকবো। হালুয়া প্যানের গা ছেড়ে আসলে এই পর্যায়ে নামিয়ে নিব। হালুয়া যে পাত্রে ট্রান্সফার করবেন সেই পাত্রে আগে থেকে ঘি মাখিয়ে নেবেন। এবার গরম থাকতে থাকতে বাদাম কুচি ছড়িয়ে স্প্যাচুলা দিয়ে এভাবে চেপে চেপে দিব। এখন ছুরি দিয়ে পছন্দ মতো শেপ দিব। কিশমিশ দিয়ে সাজিয়ে ঠান্ডা হওয়ার পর উঠিয়ে পরিবেশন করব। এই হালুয়া 10-12 দিন ফ্রিজে নরমালে রেখে খাওয়া যায়। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিবেন। আর আসছে শবে বরাতে ট্রাই করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।